নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃহস্পতির যে গ্রহ সঞ্চার হচ্ছে, বৃহস্পতির যে রাশি পরিবর্তন হচ্ছে এই 18ই অক্টোবর 2025। এই 18ই অক্টোবরে যে রাশি পরিবর্তন হচ্ছে বৃহস্পতির, মিথুন রাশির কি পরিবর্তন হবে, মিথুন রাশির কি চেঞ্জ হবে। কারণ মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বৃহস্পতি আসছে, এটা একটা মিরাক্কেল কিন্তু পরিবর্তন কিন্তু পাবেন। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা অংশ দেখুন এবং আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান। এই আপনার যদি এখনও সাবস্ক্রাইব যদি করে না থাকেন, অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, প্রতিদিন এক জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আবার অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, যারা সময় পাচ্ছেন না, তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছে, তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনে আমার সঙ্গে আপনার 1:1 কথা হবে। আপনার জন্ম তারিখ, জন্ম সময় পাঠাচ্ছেন, যদি কোনো জন্ম তারিখ বা জন্ম সময়ে কোনো কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তার সঙ্গে তুলে পাঠান, তাহলে হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশন দিতে পারবো। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। জন্ম তারিখ, জন্ম সময় দেখে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীত জীবনের কথাগুলো আপনি ম্যাচ করে দেখে নিন বা বুঝে নিন যে আপনার লাইফের সঙ্গে ঘটলো কি না বা ঘটছে কি না। মিলে যাওয়ার পরে তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি ফলো করুন বা ইনস্ট্রাকশনগুলো আপনি গাইডলাইনগুলো আপনি মেনে চলবেন। এভাবে আমি প্রেডিকশন করতে ভালোবাসি। বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে বা অর্থাৎ কর্কট রাশির উপরে বৃহস্পতি আসছে, তাহলে কর্কট রাশিতে বৃহস্পতি এলে তার বৃহস্পতির যে 3টে দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, তাহলে মিথুন রাশি সাপেক্ষ পঞ্চম দৃষ্টিতে পড়ছে বৃশ্চিকের ঘরে মানে ষষ্ঠ ভাব, সপ্তম দৃষ্টিতে পড়ছে মানে মকর রাশির ঘরে মানে অষ্টম ভাব, আর নবম দৃষ্টি পড়ছে মীন রাশি ঘরে বা কর্মভাব। সেখানে আবার কর্মভাবে অলরেডি শনি বসে আছে, এটা কিন্তু একটা মিরাক্কেল যোগ হতে চলেছে। কারণ শনি অলরেডি বসে আছে, সেখানে কিন্তু শনির সঙ্গে বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় হলো, এটা কিন্তু ওনার দারুণ ঘটনা ঘটতে চলেছে। আপনার মনোযোগ সহকারে কিন্তু প্রত্যেকটা শুনুন, আমি প্রত্যেকটা অংশ মিলে যাবে। দেখুন, এই যে একটা 12 বছর পর মানে বৃহস্পতি প্রত্যেকটা ঘরে 1 বছর করে থাকে, তো এবারে যেহেতু অতিচারী সঞ্চার হয়েছে এবারে বৃহস্পতি 3বার মুভমেন্ট হলো, রাশি পরিবর্তন হলো। কিন্তু এই যে ঘটনাগুলো, অলৌকিক ঘটনাগুলো কিছু ঘটবে বা কিছু মিরাক্কেলি ঘটনা ঘটবে। যেমন যাদের মিথুন রাশির জাতক বা জাতিকা যারা আছেন, যাদের ঋণ বা ধার ছিল, কোনো লোনের অত্যন্ত জর্জরিত ছিল, সেই লোন বা ধারগুলো কিন্তু মিটে যাবে বা মেটানোর মতন একটা ভালো স্কোপ আপনার তৈরি হয়ে যাবে। মানে লোন বা ধার থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন, এক কথায় বলা যায়। খাদ্যাভ্যাস থেকে একটু বিরত থাকুন, আপনার খাবারের অত্যধিক মানে ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না, মানে খাওয়া দাওয়ার রুটিনটা একটু মেনে চলুন। কোথাও খাওয়া দাওয়ার রুটিনে আপনার ডিস্টার্ব হওয়ার জন্য শরীর খারাপটা একটু ডিস্টার্ব হবে বা শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাতে পারে। যারা বিশেষ করে চর্বি জাতীয়, যারা বিশেষ করে অত্যধিক বডি ওয়েট যাদের বেড়ে গেছে বা যাদের বডি ওয়েট অত্যধিক বেশি, তাদের একটু সাবধান বলবো। এই সময় খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন কিছু আনুন বা নিয়মিত শরীরচর্চা করুন। গোপনভাবে দরজাগুলো খুলে যাবে অর্থনৈতিক প্রাপ্তির জন্য। কারণ অনেক দিন থেকে অর্থের জায়গাতে আপনার টানাপোড়েন চলছিল, কোনোভাবে অর্থ আসছিল না, কোনো না কোনোভাবে আপনার অর্থ আসার জায়গাগুলো শেষ মুহূর্তে আটকে যাচ্ছে। সেই সব জায়গা থেকে কিন্তু একটা ভালো সাকসেস, ভালো অ্যাচিভমেন্ট কিন্তু পাবেন। কখন? সেটা আপনার কিন্তু এই অক্টোবর মাসে 18 তারিখের পর থেকে, 18 তারিখের পর থেকে একটা দারুণ মিরাক্কেলি পরিবর্তন কিন্তু ঘটবে। গোপন দরজাগুলো খুলবে, আর্থিক লেনদেনের জায়গাগুলো ভালো হবে, ফিনান্সিয়ালি আর্থিক উন্নতিও হবে। ইনভেস্টমেন্ট খুব ভালো হবে, ইনভেস্টমেন্ট যারা করছেন ভালো হবে, কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অনুযায়ী ইনভেস্টমেন্টগুলো করা উচিত। কোথাও ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত। জমি বা বাড়ি কেনা এবং বিক্রি করা, অনেক দিন ধরে একটা কোনো জমি কিনেছেন, সেটা বিক্রি করার জন্য অনেক দিন ধরে আমি কাস্টমার পাচ্ছিলেন না ঠিকমতো, এরকম ধরনের প্রবলেম চলছিল। এবার কিন্তু সেই জমি বা বাড়িটা আপনার বিক্রি হয়ে যাবে বা
আপনি কোনো একটা স্বপ্নের বাড়ি বা স্বপ্নের জায়গা কোনো জমি কিনতে চাইছেন, সেইটাও কিন্তু আপনার জন্য কিন্তু সাকসেসফুল হবে। মানে কেনা এবং বেচা দুটোই কিন্তু আপনার জন্য শুভযোগ এই বৃহস্পতির সঞ্চারের জন্য। কর্মস্থলে এতদিন থেকে আপনার গুপ্ত শত্রুতা প্রচণ্ডভাবে বেড়েছিল। এই গুপ্ত শত্রুতার জন্য আপনি সেভাবে কোনো উন্নতি করতে পারছিলেন না। এই গুপ্ত শত্রুতার জন্য কর্মক্ষেত্রে আপনাকে অত্যন্ত অবহেলিত করে রেখেছিল, আপনাকে লাঞ্ছিত করে রেখেছিল, আপনাকে কোথাও একটা গুরুত্ব দিচ্ছিল না। সেই সব জায়গা থেকে কিন্তু আপনার গুরুত্ব প্রচণ্ড বেড়ে যাবে। সেই আপনার শত্রুদের এবার সময় এসেছে মোক্ষম জবাব দেওয়ার। কারণ এই শত্রুরা আপনার উন্নতি দেখে কিন্তু এবার কিন্তু চমকে যাবে বা এবার কিন্তু আপনার পিছু হাঁটবে। এখানে সবথেকে ভালো জিনিস হবে যেটা, আপনি বহুদিন থেকে মানজস পাচ্ছিলেন না বা আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, যারা গুরুত্ব দিচ্ছিল না এবার তারাই আপনাকে কানেক্ট করবে বা তারাই আপনার সঙ্গে যোগাযোগ করবে। এরকম সিচুয়েশান কিন্তু আপনার হবে এই বৃহস্পতির সঞ্চারে। ষষ্ঠ স্থানে যেহেতু দৃষ্টি পড়েছে বৃহস্পতির, তাহলে এখানে শত্রুজয়ী, আপনার শত্রু থেকে কিন্তু জয়লাভ করতে পারবেন, শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অষ্টম স্থানে বৃহস্পতি, এটাও কিন্তু একটা ভালো, আমরা জ্যোতিষশাস্ত্রের মতে বলি যে অষ্টমে বৃহস্পতি কোনো দৃষ্টি পড়ুক বা বৃহস্পতি থাকুক, সেখানে কিন্তু বলা হয় গেন উইদাউট পেন, মানে বিনা কষ্টে অর্থ উপার্জন। কোনো যারা ভাড়া দিয়ে কোনো কিছু ইনকাম করেন তাদের জন্য যথেষ্ট ভালো। ফাটকাভাবে ইনকাম, যে লটারি, শেয়ার বা যে কোনো ইনভেস্টমেন্ট ক্ষেত্রে শেয়ার মার্কেট বা যে কোনো লটারি সাট্টা বলুন, এই ফাটকাভাবে যারা ইনকাম করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি। প্লাস হচ্ছে অষ্টম স্থানটা হচ্ছে সপ্তমের দ্বিতীয়, সপ্তমের দ্বিতীয় ভাব হচ্ছে আপনার অষ্টম ভাব, তাহলে সপ্তম হচ্ছে স্ত্রী, সেই স্ত্রীর অর্থভাব, স্ত্রীর অর্থভাবটা কিন্তু অষ্টম ভাব পড়ছে আপনার। তাহলে আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর ইনকাম বাড়বে, বা আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর ইনকাম বাড়বে। কিন্তু আয় উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে। বিশেষ করে আপনার পার্টনার, এই পার্টনার থেকে আপনি এতদিন থেকে আপনি ঠকে আসছিলেন বা পার্টনার থেকে আপনি প্রতারিত হচ্ছিলেন, এবার কিন্তু আপনি পার্টনার থেকেও আপনি লাভবান হবেন। সেই পার্টনার আপনাকে একটা শুভ ইঙ্গিত দেখাতে পারবে বা শুভ দিক দেখাতে পারবে, এটুকু হলপ করে বলে দেওয়া যায় বা বলা যায়। আর আপনি যদি কোনো অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান, যে আমার যে ওয়েবসাইট আছে www.astrogold.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং সার্টিফিকেট যুক্ত, এবং যদি মনে হয় প্রত্যেকটা স্টোনকে আমি নিজে দেখে আপনাকে হাতে সরবরাহ করি। নিজে দেখুন লিঙ্ক দেখা যাচ্ছে, সেখান থেকে আপনারা যান www.astrogold.com, এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন একই জায়গায় বসি, চেম্বার লাইভ লোকেশন, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটাকে দেখলেন, শুনলেন, তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটাকে এখানেই শেষ করব। আবার ভালো থাকবেন, নতুন একটা তথ্য নিয়ে আবার আমি হাজির হচ্ছি। নমস্কার।